অনেকেই আছেন যে মার্কেটে অনেকদিন ধরে ট্রেড করেন, আসলে মূলত মার্কেট চেনেন না অ্যান্ড বুঝেনও না যে কোন মার্কেটে আসলে কিভাবে ট্রেড করবেন। সো মার্কেটে আসেন, উড়াধুরা ট্রেড করেন, উড়াধুরা ট্রেড করে লস করেন। সো এমনটা আসলে করা যাবে না। আপনার আগে প্রপারলি মার্কেটে সময় দিতে হবে এবং মার্কেটকে বুঝতে হবে, তারপরে মার্কেটে থেকে আপনি প্রফিট জেনারেট করতে পারবেন। আপনার আগে এখানে দীর্ঘদিন সময় দিতে হবে, মিনিমাম 6 থেকে 1 বছর সময় দিতে হবে। সময় দেওয়ার পরে আপনি মার্কেট থেকে ইনকাম করতে পারবেন, হিউজ পরিমাণ ইনকাম করতে পারবেন। আপনি আপনি মনে করেন যে যখন আপনি প্রপারলি সবকিছু বুঝে যাবেন, মার্কেটের ট্রেন্ড অ্যান্ড মনে করেন সাপোর্ট, রেজিস্ট্যান্স অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, প্রাইস অ্যাকশন, অনেক কিছুই আছে কিন্তু এই মার্কেটের ভিতরে। আপনি যখন সবকিছু শিখে যাবেন, তখন মনে করেন আপনি মার্কেটের বস হয়ে যাবেন, বস। আপনি মার্কেট দেখলে হারেই মার্কেট বুঝতে পারবেন যে মার্কেট আসলে আপ ডিরেকশনে যাবে না ডাউন ডিরেকশনে যাবে। তো আজকে আমি কথা বলবো যে আপনি কোন মার্কেটে ট্রেড করবেন অ্যান্ড কিভাবে ট্রেড করবেন, কোন মার্কেটে ট্রেড করলে আপনি সবসময় প্রফিটে থাকতে পারবেন। অ্যান্ড মার্কেট কিন্তু অনেক ধরনের মার্কেট আছে, অনেক প্রকারের মার্কেট আছে। সো যারা যারা এখনো মার্কেট চেনেন না যে কত প্রকার ও কি কি মার্কেট, আমার এর আগের ক্লাসে ভিডিও আপলোড করা আছে। সো সবাই দেখে আসবেন যে মার্কেট কত প্রকার ও কি কি, থাম্বনেল দেওয়া আছে ইউটিউব ভিডিওতে, সবাই দেখে আসবেন। সো আজকের ক্লাসটা হচ্ছে যে আপনি কোন মার্কেটে ট্রেড করবেন এবং কোন মার্কেটে ট্রেড করলে আপনি প্রফিটে থাকতে পারবেন। সো ফার্স্ট অফ অল, যারা নতুন আছেন তারা তো কিছুই বুঝতে পারবেন না এই ক্লাসে, আসলে নতুনরা কিছুই বুঝতে পারবেন না। নতুনদের মাথায় কিছু ঢুকবে না, কারণ তারা ফার্স্ট ভিডিও দেখবে এবং তাদের মাথায় কিছুই ঢুকবে না। সো এখানে আমি একটা আপডেশন ট্রেড নিব। হ্যাঁ, নিয়ে নিয়েছি আপডেশন ট্রেডটা। সো এখানে আপডেশন ট্রেড নেওয়ার কারণ হচ্ছে অলরেডি আমার প্রফিট হয়ে গেছে। সো আমি টাইম আর সেকেন্ড দিয়ে রাখছিলাম, এই কারণে আমার প্রফিট হয়ে গেছে অলরেডি। এখানে আমি অনেকগুলো ট্রেড করছি $100 দিয়ে। সো এটা 1 মিনিটের ক্যান্ডেলে, আসলে 1 মিনিটের ক্যান্ডেলের জন্য আমি ট্রেড করছিলাম। তো 8 সেকেন্ডে আমার প্রফিট হয়েছে। আসলে এখানে আমি কখন যে সুইচ টাইম করছি আমার নিজেরই খেয়াল নেই। যাই হোক, প্রফিট তো হয়ে গেছে। আপনাকে প্রপারলি আগে মার্কেট চিনতে হবে যে আসলে কোন মার্কেটে ট্রেড করা যাবে। আপনাকে আপ ট্রেন্ড অ্যান্ড ডাউন ট্রেন্ড মার্কেট খুঁজতে হবে ফার্স্ট অফ অল। মার্কেটে ঢুকে আপনি উড়াধুরা ট্রেড করবেন, সেটা করা যাবে না কিন্তু। মার্কেট ঢুকে আগে আপনার 15 থেকে 20 মিনিট এমনিতে সময় দিতে হবে, সর্বনিম্ন 15 থেকে 20 মিনিট সময় দিতে হবে। মার্কেট বুঝতে হবে যে মার্কেট আসলে কি বলতে চাচ্ছে আর মার্কেটের বিহেভিয়ার কিরকম। মার্কেট কিন্তু মনে করেন সবসময় একই ডিরেকশনে চলে না, মার্কেট মনে করেন পরিবর্তন হয়। সো আমি যে মার্কেটটা আপনাদের দেখাবো সেই মার্কেটটা আসলে খুঁজে পাচ্ছি না। আজকে মার্কেট খুবই খারাপ ধরা চলে। সো এই যে একটা মার্কেট পেয়ে গেছি, দেখেন এই প্রিভিয়াস হিস্টোরিটা দেখেন আপনি। মার্কেটটা কিন্তু প্রপারলি আপ ডিরেকশনে চলছে, অনেক দূর পর্যন্ত আপ ডিরেকশনে চলছে অ্যান্ড এখনো আপের দিকে মার্কেট মুভ করতেছে। এই দেখেন, আমি যদি এখান থেকে একটা হরিজন্টাল লাইন ড্র করি, এখান থেকে যদি আমি একটা হরিজন্টাল লাইন ড্র করি, এই দেখেন মার্কেট কিন্তু ফুললি ব্রেক আউট করে ফেলছে মার্কেটটা। আমি কালারটা চেঞ্জ করে নিই। দেখেন মার্কেটটা ফুললি কিন্তু ব্রেক আউট করে ফেলছে। মার্কেটের টার্গেট আরো উপরের দিকে, সো মার্কেট আরো উপরের দিকে মুভ করবে। সো এখানে যদি পাইতে আমি $100 একটা ট্রেড নিব, এইখানে যদি এসে মার্কেটটা ক্লোজিং দেয়, সো আমি আপ ডিরেকশনে একটা ট্রেড নিব। সো দেখা যাক কি হয়। তো ক্লোজিংটা, সো আমার ট্রেডটা একটু উপরে পড়ে গেছে,
নো প্রবলেম, প্রফিট হোক আর লস হোক নো প্রবলেম। সো আপনি ট্রেড করবেন কেমন করে দেখেন, এখানে যেমন আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, সবসময় আপনি কি করবেন, আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে ট্রেড করবেন। আপনি কোনো সময় রেঞ্জিং মার্কেটে ট্রেড করবেন না। আপনি ফার্স্ট অফ অল যদি ট্রেডিং এর নতুন হয়ে থাকেন, আপনি সবসময় যেদিকে মোট কথা ট্রেন্ড চলতেছে, মনে করেন আপ ট্রেন্ড মার্কেট চলতেছে, সবসময় আপের দিকে ট্রেড করবেন, এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট চলতেছে, ডাউনের দিকে ট্রেড করবেন নতুনটা। আর যারা বোঝেন, অনেকদিন ধরলো মার্কেটে আইসেন, মনে করেন 6 মাস, 8 মাস, 1 বছর হয়ে গেছে, তারা মনে করেন রেঞ্জিং মার্কেট যে কোনো মার্কেটে ট্রেড করতে পারবেন, ওইটা কোনো ম্যাটার করে না। সো আমার এখানে দেখেন আমি ট্রেডটা নিয়েছিলাম, ট্রেডটা কিন্তু আমার কিন্তু এই ট্রেডটা প্রফিট হয়েছিল, মনে করেন আমি ট্রেডটা একটু উপরে নিয়ে নিয়েছিলাম, সো ট্রেড কিন্তু আমার এটা প্রফিট হয়েছিল। দেখেন আমি যদি এটা জুম করে দেখাই, ট্রেডটা কিন্তু আমার প্রফিট হয়েছিল, আমি ট্রেডটা আপ ডিরেকশনে নিয়েছিলাম, এখান থেকে আমি আপ ডিরেকশনে ট্রেডটা নিয়েছিলাম, এখান থেকে অপশনে আমি ট্রেডটা নিয়েছিলাম, ট্রেডটা কিন্তু প্রফিট হয়েছিল। সো এই কোয়াটেক্সে মনে করেন এই ডোজি টাইপ ক্যান্ডেল দিয়ে অনেক সময় লস করায়। সো মার্কেট এখন ফুললি ব্রেকডাউন করে ফেলছে, ব্রেকডাউন করেছে, মনে করেন মার্কেট এত দূর পর্যন্ত আবার আসবে, মনে করেন মার্কেটটা এত দূর পর্যন্ত আবার আসবে, আসার পরে আবার আপের দিকে মোমেন্টাম করবে, কারণ এটা ফুললি একটা আপ ট্রেন্ড মার্কেট। দেখেন আপনি প্রিভিয়াস হিস্টোরিটা দেখেন, এখান থেকে ফুললি আপ ট্রেন্ড মার্কেট। সো আপনি আপ ট্রেন্ড মার্কেটে কিভাবে ট্রেড করবেন, আমার ধরেন ইউটিউবে ভিডিও আপলোড করা আছে যে আপ ট্রেন্ড মার্কেটে আপনি কিভাবে ট্রেড করবেন। সো আপ ট্রেন্ড মার্কেটে এই দেখেন, সেদিন আমি যে ক্লাসটা দেখাইছিলাম, এখানে যদি আমি দেখাই তে হিউজ পরিমাণ প্রফিট, মনে করেন হিউজ পরিমাণ প্রফিট, এই দেখেন, এই যে সেদিন কিন্তু আমি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নটা আমি দেখাইছিলাম, এটা কিন্তু আজকে প্রফিট করে গেছে, যে 4টা 5টা যাই হোক গ্রিন মানে পুলিশ ক্যান্ডেল দিলে, একটা যদি বিয়ারিশ কালার ক্যান্ডেল দেয়, পরের ক্যান্ডেল পুলিশ কালার ক্যান্ডেল হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে পরের ক্যান্ডেল হয়েছে। সো এখানে দেখাইলে অনেকগুলো ট্রেডই প্রফিট ধরা চলে। সো লাইভ মার্কেটে আসি, তো ওই কারণে আমাকে এবারে ব্যাক করাই দিচ্ছে। সো আর একটা মার্কেট খুঁজি, আর এই যে আপনি ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় ট্রেড করবেন, আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট, কারণ এইসব মার্কেটে ট্রেড করতে গেলে অত রিস্ক নাই। আপনি যদি মনে করেন ট্রেন্ডের বিপরীত না যান, মনে করেন ডাউন ট্রেন্ড মার্কেটে সবসময় যদি ডাউন ডিরেকশনে ট্রেড করেন, তাহলে মনে করেন আপনি 10টা ট্রেড যদি এমনিও করেন, তার ভিতরে মনে করেন 6টা 7টা এমনি প্রফিট থাকবে। মনে করেন বোঝেন না কিছু, কোনো কিছুই বোঝেন না, আপনি মার্কেট সম্পর্কে কোনো কিছুই বোঝেন না, তাও যদি আপনি আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে, মনে করেন আপ ট্রেন্ড মার্কেটে আপ ডিরেকশন এন্ড ডাউন ট্রেন্ড মার্কেটে ডাউন ডিরেকশনে ট্রেড করতেছেন, তাহলে কিন্তু এমনি 6 থেকে 7টা ট্রেড এমনি প্রফিট, চোখ বন্ধ করে প্রফিট করবেন আপনি, 6 থেকে 7টা ট্রেড চোখ বন্ধ করে মনে করেন প্রফিট করবেন এইসব মার্কেট গুলোতে। মনে করেন এই মার্কেটটা যেমন ডাইরেক্ট ডাউন ডিরেকশনে চলছে, এখান থেকে এর পর্যন্ত ডাউন ডিরেকশনে চলছে মার্কেটটা, মনে করেন এই মার্কেটে তো এমনিতেই চোখ বন্ধ করে 6 থেকে 7টা ট্রেড প্রফিট করবেন। মনে করেন এখান থেকে ট্রেড করা শুরু করলেন, মনে করেন প্রতিটা ক্যান্ডেলে আপনি ট্রেড করলেন, ওয়েট, আপনি মনে করেন এই ক্যান্ডেলে একটা ট্রেড করলেন, এই ক্যান্ডেল একটা ট্রেড করলেন, নেক্সট এই ক্যান্ডেল একটা ট্রেড করলেন ডাউন ট্রেন্ড মার্কেটে, পরবর্তীতে এই ক্যান্ডেল একটা ট্রেড করলেন, কিন্তু এমনিতে প্রফিট করাইলো, আবার ধরেন 2টা ট্রেড লস করাইলো, নেক্সটে আবার মনে করেন আপনি ডাউনে ট্রেড করতেই থাকলেন। আপনি আপ ট্রেন্ড মার্কেট মানে চিনবেন কেমন করে, আমি কিন্তু এর আগে ইউটিউবে ভিডিও আপলোড করছি যে আপ ট্রেন্ড এন্ড ডাউন ট্রেন্ড মার্কেট কেমনে বুঝবেন, যে মার্কেটের রিভার্সাল পরিবর্তন হবে, মানে মার্কেটের ট্রেন্ড পরিবর্তন হবে। আমি কিন্তু এর আগের ক্লাসে বলে দিয়েছি, হ্যামার, ইনভার্টেড হ্যামার, হ্যাঙ্গিং ম্যান এন্ড শুটিং স্টার, এই 4টা ক্যান্ডেল কিন্তু মার্কেটে মানে ট্রেন্ড পরিবর্তন করে দেয়। তার কারণ হচ্ছে কি, আমি যদি এখানে জুম করে দেখাই, দেখেন এখানে কিন্তু একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, এখানে একটা হ্যামার ক্যান্ডেল হয়েছে, হ্যামার ক্যান্ডেল হওয়ার পরে কি করছে মার্কেট ফুললি ডাউন ডিরেকশনে চলছে, মনে করেন এই দেখেন মার্কেট কোন ডিরেকশনে চলছে, এটা হচ্ছে হ্যামার ক্যান্ডেলের পাওয়ার। সো আমার ইউটিউবে ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো আগে দেখবেন। আর আপনি করবেন না কোন ক্যান্ডেল গুলা আর কোন মার্কেটে, দেখেন
এই যে যেমন এই মার্কেট গুলো চলতেছে, আপনি এই মার্কেটে কোনো সময় ট্রেড করবেন না, কারণ এই মার্কেটের তো কোনো সাপোর্ট রেজিস্ট্যান্সই নাই। আপনি কি দেখে ট্রেড করবেন? ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। এখানে আপনার ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে ট্রেড করলে কোনো কাজই করবে না। এখানে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখে যদি ট্রেড করেন আপনি, কোনো কাজই করবে না। বুঝতে পারছেন আপনি? সো এখানে এখানে আমি একটা আপডেশন ট্রেড নিচ্ছি, সো দেখা যাক কি হয়। মেবি লস করাবে হয়তো ওটিসি। লস করালে আমি এমটিজি মারবো। ওকে, কনফার্মেশন আমি নিয়ে নিচ্ছি, দেখা যাক কি হয়। ওকে, আমাকে লস করাইছে, আমি এমটিজি মারবো। সো আমি এমটিজি ইউজ করছি। সো দেখা যাক কি হয় ট্রেডটা। আপনি মার্কেটে সবসময় মনে করেন যে প্রপারলি আগে ভালো করে সময় দিবেন, সময় দিয়ে দেখে শুনে তারপরে ট্রেড করবেন। মনে করেন মার্কেটে এসে উড়াধুরা ট্রেড করবেন না। আমি লাইভে আসছি, মনে করেন লাইভে আমার ট্রেড করলে মনে করেন লস করলেও যায় আসে না, প্রফিট করলেও যায় আসে না। বুঝতে পারছেন আপনারা? আর আপনারা মনে করেন $5 $10 ধার করে আইনা মনে করেন ডিপোজিট করবেন, ডিপোজিট করে লস করবেন। লস করলে সেটা কিন্তু মেনে নিতে পারবেন না। দেখেন এটাও কিন্তু আমাকে লস করাইলো, একটুর জন্য কিন্তু লস করাইলো। সো করার কিছুই নেই। দেখেন এই ক্যান্ডেলটা এখন কি করে। মনে করেন আমার কয়টা ট্রেড লস করাইছে। এখানে যদি আমি দেখি, সো 2 4 5টা ট্রেড লস করাইছে। আমি প্রপারলি মনে করেন যে কয়টা ট্রেড নিচ্ছি এখানে, 2 4 6 8 10টা ট্রেড নিছি। সো রিকভারি শট নিয়ে নিছি ডাইরেক্টলি আমি। আপনি সবসময় মনে করেন যে মার্কেটে যদি একটা ট্রেড লস করেন, পরবর্তীতে এমটিজি ইউজ করবেন। যদি এমটিজি লস করেন, পরে আবার মনে করেন হিসাব করে রিকভারি শট মনে করেন রিকভারি করবেন। রিকভারি করবেন কেমন করে? মনে করেন এমটিজি প্রথমে মনে করেন $1 একটা ট্রেড করলেন, লস করাইলেন। নেক্সট $2 মনে করেন মারলেন, ওইটা নেক্সট লস করাইলেন। নেক্সট $6 বা $4 একটা ট্রেড করবেন, প্রফিট করাই দিবে মনে করেন। এই দেখেন এখান থেকে মার্কেট কিন্তু ফুললি আবার ডাউনের দিকে মুভ করতেছে। এই দেখেন মার্কেট কিন্তু, আমি যদি এখানে একটা লাইন ড্র করাই, এই দেখেন এখান থেকে যদি ড্র করি, মার্কেট কিন্তু তার সাপোর্ট ভেঙে ফেলছে। এখন থেকে মনে করেন এই সাপোর্ট লেভেলের নিচে ক্লোজিং যায়, সো মার্কেট ডাউনে মুভ করবে প্রপারলি। দেখা যাক কি হয় মার্কেট। আর আপনারা কি করবেন? আপনারা সবসময় মনে করেন যে আপনারা এগুলা মার্কেট থেকে বিরত থাকবেন। এই দেখেন হিজিবিজি মনে করেন, হিজিবিজি মার্কেট কই থেকে কই ট্রেড করবেন, উড়াধুরা লস করবেন মনে করেন। দেখেন মার্কেটের কোনো ইয়াই নাই, রেড ক্যান্ডেল দিছে, গ্রিন ক্যান্ডেল দিছে, রেড গ্রিন মনে করেন ক্যান্ডেলের কোনো শেষ নেই। আর আপ টেন অ্যান্ড ডাউন টেন মার্কেটে ট্রেড করেন মনে করেন, এই দেখেন আপ টেন অ্যান্ড ডাউন টেন, মনে করেন আপ টেন অ্যান্ড ডাউন টেন মার্কেটে মনে করেন, এই দেখেন বিয়ারিশ কালার ক্যান্ডেলের কোনো অভাব আছে এখান দিয়ে? দেখেন আপনি এখান দিয়ে বিয়ারিশ কালার ক্যান্ডেলের কোনো অভাব নেই। এখান দিয়ে, এখান থেকে এখান দিয়ে দেখেন বিয়ারিশ কালার ক্যান্ডেলের কোনো অভাব আছে নাকি? দেখেন এখানে যদি আপনি ডাউন ডিরেকশন ট্রেড করেন এই জায়গা দিয়ে, হিউজ পরিমাণ প্রফিট করবেন, আপনি হিউজ পরিমাণে প্রফিট করবেন। তো আপনার আগে বুঝতে হবে যে মার্কেটের ট্রেন্ড কখন পরিবর্তন হয়, এটা আপনার মূল বিষয়। এটা যদি না বুঝেন তাহলে আপনি কিন্তু আপ টেন আর ডাউন টেন মার্কেট কি সেটাই কিন্তু বুঝবেন না। মনে করেন এরকম একটা মার্কেট দেখতেছেন, উড়াধুরা ট্রেড করতেছেন, তাহলে হইলো না। আপনি তো এখানে কোনো মনে করেন ট্রেন্ডই চলতেছে না মার্কেটে। এখানে মার্কেট আপে যাচ্ছে না, ডাউনে যাচ্ছে না। মার্কেট মনে করেন একটা নির্দিষ্ট স্থানে থমকে আছে। সো যখন ব্রেক ডাউন করবে বা ব্রেক আউট করবে, তখন সে আপনি ট্রেড নিতে পারবেন। যেমন এই যে মার্কেটটা, এই যে এখান থেকে যদি আবার মার্কেটটা মনে করেন ব্রেক আউট করে, আমি হরিজন্টাল লাইন ড্র করি, ওয়েট,
এই দেখেন এখানে কিন্তু আবার তার রেজিস্ট্যান্স লেভেল আছে। মনে করেন এটা ছিল আগে উপরে রেজিস্ট্যান্স, এখন হয়ে গেছে আবার সাপোর্ট লেভেল। তারপরে দেখেন এখানে কিন্তু আবার আরেকটা সাপোর্ট লেভেল আছে। এখানে ধরেন সাপোর্ট রেজিস্ট্যান্সের অভাব নেই এই মার্কেটে। মনে করেন এই মার্কেটে ট্রেড করা হাই রিস্কি। মনে করেন কই থেকে কই ব্রেক করবে মার্কেট আপনি নিজে বুঝতে পারবেন না। দেখছেন কি করছে মার্কেট, মার্কেট তার সাপোর্টে এসে আবার কিন্তু আপের দিকে মুখ দেখেন। আমি যে লাইনটা ড্র করছিলাম এখান থেকে কিন্তু আবার আপের দিকে মুভ করছিল মার্কেট। দেখা যাক কি হয়, মার্কেট লাইনের নিচে ক্লোজিং দেয় নাকি। সো যারা নতুন, মনে করেন নতুন একদম নতুন আমার এই ভিডিওটা দেখতেছেন, সো ভিডিওর ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। আর যারা এখনো অ্যাকাউন্ট ক্রিয়েট করেন নাই, সো কোয়াটেক্স অ্যান্ড বিনোলা দুইটারই লিঙ্ক আমার ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে। সো ওইখান থেকে আপনারা অ্যাকাউন্ট করে নেবেন। সো আমি এইখান থেকে একটা ডাউন ডিরেকশনে একটা ট্রেড নিব, সেফটি মার্জিনে একটা ডাউন ডিরেকশনে ট্রেড নিলাম। সো দেখা যাক কি হয়। ফুললি সেফটি মার্জিনে ডাউন ডিরেকশনে ট্রেড নেওয়ার কারণ হচ্ছে এখানে মনে করেন প্রথমে তার সাপোর্ট লেভেল ভেঙে ফেলছে, পরবর্তীতে আরেকটা কিন্তু তার সাপোর্ট লেভেল ছিল, ওইটাও কিন্তু মনে করেন এই দেখেন উইক দিয়ে ব্রেকডাউন করে ফেলছে। ওই কারণে আমি এখানে ট্রেডটা নিয়েছি। মনে করেন এটা কিন্তু প্রফিট করা দিবে, 100% প্রফিট করা দিবে মার্কেট। এভাবে যদি ট্রেড করতে চান আপনার আগে প্রপারলি মার্কেটে সময় দিতে হবে এবং বুঝতে হবে মার্কেট সম্পর্কে। সো সবাই আমার ভিডিওগুলো মনে করেন যারা নতুন আছেন পুরাতন ভিডিওগুলো আগে দেখবেন, থাম্বনেল দেওয়া আছে যে হ্যামার ইনভাইটেড হ্যামার মার্কেট কত প্রকার কি কি আরো অনেক ধরনের ভিডিও দেওয়া আছে, সবগুলো ভিডিও দেখবেন তাহলে বুঝতে পারবেন। সো আমি নতুন করে একটা নতুন ব্যাচ স্টার্ট করব, যারা নতুন একদম, তো আমার টেলিগ্রামে ডাইরেক্ট এসএমএস করবেন, আমি ওইখান থেকে আমার ভিআইপি গ্রুপে অ্যাড করে দেব। আমি নতুন একটা ভিআইপি গ্রুপ ক্রিয়েট করছি, আমার ইচ্ছা ছিল না যে ভিআইপি গ্রুপ ক্রিয়েট করব, সো আপনাদের জন্যই করেছি ভিআইপি গ্রুপ। ওইখানে আমি প্রতিনিয়ত লাইভ সিগন্যাল দিব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আর টেলিগ্রামে জয়েন না থাকলে দ্রুত জয়েন হবেন। আর যদি অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে পার্সোনালি আমার টেলিগ্রাম অ্যাকাউন্টে এসএমএস করবেন, আর অ্যাকাউন্ট করে আমাকে এসএমএস করে পাঠাবেন। আমি আপনার অ্যাকাউন্টটা চেক করে দেখবো যে আসলে ঠিক আছে কিনা। আর পরবর্তীতে যদি কোনো প্রবলেম হয় অ্যাকাউন্টের আমি সেটা সলভ করে দিতে পারবো যদি আমার লিঙ্ক থেকে অ্যাকাউন্ট করেন। সো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।